এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। এপ্রিল ফুল নয়, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, মন্তব্য 12 দলীয় জোটের। এবার এনসিপিকে উদ্দেশ্য করে কঠিন বার্তা দিলেন ইশরাক, বললেন ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা আর নগরবাসী আঙ্গুল চুষবে। আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব, মন্তব্য এনসিপি। স্যার 5 বছর দালালের কথা শুনবেন না। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত, তবে রোজার আগে হলে ভালো, মন্তব্য খেলাফত মজলিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার 7 জুন দুপুরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানা গেছে। এছাড়াও দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে, কোনোভাবে এপ্রিলে ফুলের শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে। সে সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে, আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূলে থাকে না। সুতরাং রাজনৈতিক দল ও গণদাবি মেনে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে সেই প্রস্তুতিও নিতে হবে। শনিবার 7 জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোট নেতারা এসব কথা বলেন। বিবৃতিতে জোটের নেতারা বলেন, এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর, সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই। আবহাওয়ার অবস্থাও থাকবে অনিশ্চিত, একদিনে কালবৈশাখী, একদিনে চৈত্রের খরা। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনূস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামে দেওয়া বক্তব্য চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি এও বলেন, যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের প্রতিহত করা হবে। ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেটআপ দিয়ে নগরবাসী আঙুল চুষবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা আর নগরবাসী আঙুল চুষবে। শনিবার 7 জুন বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন করেন ইশরাক হোসেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে অন্যতম বিতর্কী ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে 2 ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে। তিনি আরও লেখেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা, জনরোষে পরে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকা একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতি সেটআপ দিবা, তাই কর্নেল লাইগায় নির্বাচন পিছাই দিবা, টেন্ডার বদলি সহ হাসিনার লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙ্গুল চুষবে না। এর আগে জাতীয় ঈদগাহ ঈদুল আজহা নামাজের আদায় শেষে ইশরাক হোসেন বলেন, ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না। তিনি বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর 5 আগস্ট বিএনপির মহাসমাবেশ করে জানিয়েছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা। তিনি আরও বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না, একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছেন। আমরা সেই দল করি, আমরা অন্তত সুসংগঠিত রয়েছি। বিএনপির নেতা বলেন,
আমরা 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে বা 24 ঘন্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশনা দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও মর্মাহত হলাম। ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই। সবার আকাঙ্ক্ষা ছিল একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ। সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন, সেটা আমাদের ভাবিয়ে তুলছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। শনিবার 7 জুন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমরা শুধু পশুই কুরবানি করি না, বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপোষের মনোভাবকেও ত্যাগ করার শপথ নেই। সমাজে ন্যায় শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ ও সুন্দর পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা। এতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপ ফুটে উঠেছিল। সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন, নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদদের, যাদের রক্তে এ জাতি নতুন আশার আলো দেখেছিল। এনসিপির শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, আজ ঈদের এই পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 7 জুন সকালে জামাত শুরু হয় ঠিক 7:30টায় এবং শেষ হয় 7:43 এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম। মোনাজাত শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে 3 উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারপর প্রধান উপদেষ্টা নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জানানো হয়। জনতার মাঝ থেকে, স্যার আপনাকে 5 বছর চাই, দালালদের কথা শুনবেন না, 5 বছর স্যার, এসব কথা বলতে শোনা যায়।